নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের পার্টনারের চোখে তোমরা কেমন মানুষ। মানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি চোখে দেখেন। তো আজকের আমি দুটো পাইল রেখেছি। এই মেরুন কালারের নেল পলিশটা, এটা হচ্ছে পাইল নাম্বার 1। আর এই পিঙ্কিশ কালারের নেল পলিশটা, এটা হচ্ছে পাইল নাম্বার 2। মেরুন কালারের নেল পলিশটা পাইল নাম্বার 1, আর এই পিঙ্কিশ কালারের নেল পলিশটা পাইল নাম্বার 2। তো তোমরা দেখে পাইল চুজ করে নাও। তো আমি পাইল নাম্বার 1 কে দিয়ে শুরু করব। মানে এই মেরুন কালারের নেল পলিশটা যারা চুজ করেছে তারা পাইল নাম্বার 1। তো চলো দেখি তোমরা তোমাদের মনের মানুষের চোখে কেমন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে, আমার সেই ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের চোখে তারা কেমন মানুষ। অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সব জেন্ডারের মানুষই দেখতে পারো। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ইউনিভার্স গাইড মি। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ। চলো দেখিনি। থ্রি অফ সোর্স, আচ্ছা, থ্রি অফ সোর্স। চলো দেখি আর কি কার্ড দেয় ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দ্য সান, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বন্ধুরা, আমি 4টে কার্ড নেবো আর সেই 4টে কার্ডই ক্ল্যারিফিকেশন নিয়ে তবেই তোমাদেরকে আমি এক্সপ্লেন করব। ফাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ, বা তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেমন চোখে দেখেন। যাই বলো না কেন, বিষয়বস্তু এটাই যে তোমাদের মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ। দ্য স্ট্রেংথ, আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ফাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ। নাইট অফ ওয়ান্স, আচ্ছা। বটম অফ দ্য ডেক কুইন অফ প্যান্টিকলস, ঠিক আছে, বটম অফ দ্য ডেকটা আমি এখানে রাখছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে থ্রি অফ সোর্স কেন এসছে? যারা পাইল নাম্বার 1 চুজ করেছে এখানে থ্রি অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স বুঝিয়ে দাও। এখানে থ্রি অফ সোর্স কেন এসছে? আচ্ছা, ডেভিল, একটু চাপা দিয়ে রাখি। ডেভিল কার্ড এসছে।
এখানে দ্য সান কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে দ্য সান কেন এসছে? ফাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ, এখানে সান কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স বুঝিয়ে দাও। দ্য লাভার্স, দ্য স্ট্রেংথ এখানে কেন এসছে ইউনিভার্স? দ্য স্ট্রেংথ এখানে কেন এসছে? ফাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ, এখানে দ্য স্ট্রেংথ কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স বুঝিয়ে দাও। আচ্ছা, 5 অফ সোর্স। বন্ধুরা কেন জানি না মনে হচ্ছে প্রচুর একটা নেগেটিভ ভাইব পাচ্ছি, কেন বুঝতে পারছি না। চলো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমরা যারা কন্ট্যাক্টে আছো বা নো কন্ট্যাক্টে আছো বা দীর্ঘদিন অন অফ সিচুয়েশন, ব্লক আনব্লক সিচুয়েশনে আছো, তারা সবাই এখানে আছো। এখানে নাইট অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? এখানে নাইট অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? আবারও 3 অফ সোর্স। ঠিক আছে, বটম অফ দ্য ডেক পেজ অফ ওয়ান্স। আচ্ছা, এখানে প্রথম যে কার্ডটা 3 অফ সোর্স তাকে ক্ল্যারিফাই করেছে দ্য ডেভিল। এখানে যেটা আমার মনে হচ্ছে, তোমার মনের মানুষ যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের কথা বলছি, তোমাদের মনের মানুষ আহ, এটাই ভাবে যে কি বলবো এখানটায়, তুমি কি নেগেটিভ থিঙ্কিং বেশি করো, সবসময় নেগেটিভ কথা বেশি বলো? উনি এটাই ভাবে যে সবসময় একটা দুঃখ, সবসময় একটা নেগেটিভিটি, সবসময় একটা মানে কোনো কিছু পজিটিভ না ভাবা, না ভাবনা চিন্তা করা বা পজিটিভলি না এগোনো। হ্যাঁ, আহ, এটাই আর কি মনে হচ্ছে যে তোমার মনের মানুষ এটাই ভাবে যে তোমার মধ্যে হয়তো কিঞ্চিত নেগেটিভিটি আছে, এবং সব সময় একটা দুঃখ, একটা দুঃখের এনার্জি, যে এরকমও যদি হয় তাহলে কি হবে, সেই সব নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা, বা হতে পারে ডাউটফুল নেচার, এটাও হতে পারে। তো তোমাদের মনের মানুষ এটাই ভাবে যে বিশ্বাস সহসা করতে পারো না হয়তো কাউকে, বা খুব ডাউটফুল নেচার তোমাদের। তারপরে যে কার্ড এসছে দ্য সান, মানে তাকে ক্ল্যারিফাই করেছে দ্য লাভার্স। এটাই ভাবছে যে আহ, তুমি যেটা ভালোভাবে জানো, যেটা তোমার কাছে ক্লিয়ার, সেরকম কোনো কিছু তো এমনিতে তো তোমাদের মনের মানুষ তোমাদেরকে মানে নিজের সোলমেট ভাবে, নিজেরই অংশ একটা ভাবে, নিজেরই কাউন্টার পার্ট মনে করে, কারণ এখানে দ্য লাভার্স এসে গেছে। উম, এবং তোমার সাথে ওনার সম্পর্কটা নিয়ে উনি এটাই ভাবে যে ক্লিয়ার, আমরা ক্লিয়ার, আমাদের এর মধ্যে কোনো কনফিউশন নেই। হুম, যদি ইচ্ছা করে কনফিউশন না ক্রিয়েট করা হয়, এটা নিয়ে কোনো কনফিউশন থাকতে পারে না, এরকম মনে হয় ওনার। এখানে দ্য স্ট্রেংথ এসছে, দ্য স্ট্রেংথকে ক্ল্যারিফাই করেছে 5 অফ সোর্স। হুম, তোমাদের মধ্যে কিছু ইগো প্রবলেম থাকতে পারে, বা
হতে পারে যে তোমার কিছু শ্যাডো সাইড আছে, সেই শ্যাডো সাইডগুলোর জন্য হয়তো তুমি ওনাকে কোনো সময় কিছু বলেছো, বা কোনো সময় তোমার কথায় হয়তো উনি অপমানিত বোধ করেছেন। সেই জন্য উনি মনে মনে ভাবে যে তোমার মধ্যে বেশ কিছু শ্যাডো সাইড আছে, এবং সেই শ্যাডো সাইডগুলো ওপর তোমার কাজ করা উচিত। উনি এটাই ভাবেন যে তোমার মধ্যে যদি কোনো শ্যাডো সাইড থেকে থাকে, যেই কারণে বারবার তোমার আর ওনার রিলেশন হ্যাম্পার হয়েছে, তো সেই শ্যাডো সাইডগুলোর ওপর তোমার কাজ করা উচিত। এবং এই সবের জন্য হয়তো উনি তোমাকে মনে মনে ভাবে যে তুমি খুব একটা পরিণত মানুষ নও। এটা ওনার মনে হতে পারে যে তুমি খুব একটা ম্যাচিওর নও। এবং তোমার মধ্যে ইগো আছে, তোমার মধ্যে যথেষ্ট ইগো আছে, উনি এটাই ভাবেন। আচ্ছা, তারপরে যে এসছে নাইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স কে ক্ল্যারিফাই করেছে থ্রি অফ সোর্স। তুমি একটু চঞ্চল প্রকৃতির, খুব একটা গ্রাউন্ডেড নও। হ্যাঁ, মানে যখন তখন তুমি কিছু বলে মানুষকে হয়তো কাঁদিয়ে দিতে পারো। উনি এটাই ভেবেছেন। আসলে উনি এটাই ভাবছেন যে তুমি অনেকটা ইম্যাচিওর, তোমার মধ্যে একটা ছেলে মানুষই আছে, তুমি অনেক কিছু এখনো পর্যন্ত আহ, হয়তো বুঝতে পারো না, বা উনি হয়তো অনেক কিছু বলতে চায়, বোঝাতে চায় তোমাকে, হয়তো সেটা বোঝাতে পারে না, এবং তুমি হয়তো দুমদাম রেগে যাও, অভিমান করো, এবং এমন কিছু কথা বলে ফেলো যাতে সামনের মানুষটা আহত হয়। তো উনি তোমাকে এরকমই দেখছে। একাধারে দেখা যাচ্ছে যে উনি ভাবছে যে মানে তোমাকে এরকমই ভাবছে যে তুমি ওনার সোলমেট। তোমাকে নিয়ে তোমার পার্সোনালিটি কেমন, ওনার চোখে তুমি কেমন, যখন ভাবছে, তখন ভাবছে যে তুমি খুব চার্মিং, তুমি খুব মানে শিশু সুলভ, তোমার মধ্যে একটা চার্মিং কোয়ালিটি আছে, এরকম ভাবছে। কিন্তু আবার একাধারে এরকম ভাবছে যে তুমি দুমদাম রেগে যাও, তোমার মধ্যে বেশ কিছু মানে স্যাডো সাইড আছে যেগুলো সম্বন্ধে তুমি হয়তো অবগত নও। হুম, এখানে কুইন অফ পেন্টিকলস, হ্যাঁ কুইন অফ পেন্টিকলস এর এনার্জি এসেছিল। তো এখানে উনি তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি আস্তে আস্তে ম্যাচুরিটির দিকে এগোতে এগোচ্ছ। উনি এটাও ভাবছে যে আগে হয়তো ম্যাচিওর ছিল না, কিন্তু আস্তে আস্তে তুমি ম্যাচিউরিটির দিকে এগোচ্ছ। পেজ অফ ফ্যান্স, উনি তোমাকে এরকম দেখে যে তোমার খুব কৌতূহল, মানে তুমি হয়তো এই যে এখানে থ্রি অফ সোর্স, তারপরে দ্য ডেভিল এসছে, তুমি হয়তো ওনার কাছে ওনার সমস্ত ব্যাপারে খুব জানতে চাও, যেটা হয়তো উনি পছন্দ করে না সব সময়, যে এত ছোট ছোট খুঁটিনাটি ব্যাপারে কে জানতে চায়। হুম, তোমার মধ্যে হয়তো খুব উৎসাহ আছে, তুমি হয়তো আমি বললাম না একটু ডাউটফুল নেচারের ভাবেন হয়তো উনি উনি এটাই ভাবছেন যে তুমি একটু ওনাকে ডাউট করো, এরকম ভাবছেন আর কি। এবং সেই জন্য তুমি হয়তো ওনাকে স্টক করো, এবং ওনার সমস্ত কিছু জানতে চাও, সেটা ছোট থেকে ছোট বিষয় হলেও। তো তোমার মনের মানুষের চোখে, যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, তো তাদের এরকমই এনার্জি উঠে এলো। এবার আমি দেখব যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, মানে এই যে এই পিঙ্কিশ কালারের নেল পলিশটা, যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ। চলো দেখে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে, তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ। প্লিজ ডিভাইন গাইড মি।
যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ? এই কার্ডটা কিন্তু নবো সোজা হয়েই পড়েছে। চলো, 9 অফ ওয়ান্স। ঠিক আছে, আমি পাইল নাম্বার 1-এ যেটা দেখলাম, তোমরা অনেকেই হয়তো কোনো কারণে তোমাদের পার্টনারের সঙ্গে মান অভিমান চলছে। তো এরকম একটা সিচুয়েশনে পার্টনারকে নিয়ে এরকম ভাবনা চিন্তা থাকতে পারে যে রাগ হলে আমরা যেরকম ভাবে আর কি আমাদের মনের মানুষকে ভাবি বা বলি, তো সেই রকম এনার্জি উঠে এলো। চলো, আচ্ছা, এস অফ পেন্টিকলস। ফাইল নাম্বার 2 যারা চুজ করেছে তাদের মনের মানুষের চোখে তারা কেমন মানুষ? দ্য ওয়ার্ল্ড। এই পাইলে লং ডিস্টেন্স রিলেশনশিপ মানুষেরাও রয়েছেন। এস অফ সোর্স। আচ্ছা, পাইল নাম্বার 1-এও বোধহয় 4টি কার্ড নিয়েছিলাম। ঠিক আছে, বটম অফ দ্য ডেকে 3 অফ ওয়ান্স। হ্যাঁ, এই পাইলে অবশ্যই লং ডিস্টেন্স রিলেশনশিপ মানুষ তোমরা আছো, যারা একে অপরের থেকে যথেষ্ট ভৌগোলিক দূরত্বে আছো। এখানে 9 অফ ওয়ান্স কেন এলো ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। যারা পাইল নাম্বার 2 চুজ করেছে 9 অফ ওয়ান্স কেন এসছে? পাইল নাম্বার 2 যারা চুজ করেছে 9 অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করে? আচ্ছা, 7 অফ পেন্টিকলস। এখানে এস অফ পেন্টিকলস কেন এলো ইউনিভার্স? এখানে এস অফ পেন্টিকলস কেন এলো ডিভাইন? প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই করো। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, 8 অফ পেন্টিকলস। অনেকগুলো পেন্টিকলস এর কার্ড আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, 8 অফ কাপস। আচ্ছা, এখানে এস অফ সোর্স কেন এলো ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে এস অফ সোর্স কেন এলো? এস অফ ওয়ান্স। এস অফ সোর্স কি ক্ল্যারিফাই করলো? এস অফ ওয়ান্স। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, এস অফ ওয়ান্স এবং তাকে ক্ল্যারিফাই করলো 5 6 আচ্ছা 7 অফ পেন্টিকলস। এই মানুষটি সাথে তোমার যথেষ্ট ভৌগোলিক দূরত্ব আছে, তোমরা চাইলেও একে অপরের সাথে যখন তখন দেখা করতে পারো না। হুম, বা এখানে হতে পারে তোমার সাথে এই মানুষটির হয়তো আহ মানে অনলাইনে যোগাযোগ, বা একে অপরকে ওইভাবেই চেনো জানো, বিভিন্ন অনলাইন মাধ্যমে হয়তো তোমরা একে অপরের সাথে পরিচিত হয়েছো বা একে অপরকে জেনেছো, এবং তোমাদের মধ্যে হতে পারে যথেষ্ট ভৌগোলিক দূরত্ব আছে, এবং তোমরা কিন্তু একে অপরের জন্য অপেক্ষারত। মানে যেমন তুমি ওনার জন্য অপেক্ষা করছো, উনিও তোমার জন্য অপেক্ষা করছে, এরকম একটা এনার্জি উঠে এলো। মানে মানুষটি এটাই তোমাকে নিয়ে ভাবছে যে কবে আমাদের আবার দেখা হবে। হুম, বা এখানে আরো একটা কথা আমি বলবো,
এই মানুষটি তোমাকে দেখে যে তুমি খুব একজন খুব পরিশ্রমী মানুষ, এবং তুমি কোনো কিছু সহসা লেট গো করতে চাও না। লেট গো করতে চাও না মানে তুমি হার মানার মানুষ নও। কোনো কিছু নিয়ে যথেষ্ট হয়তো অসুবিধায় আছো, এরকম সিচুয়েশনেও সেই জিনিসটাকে চালিয়ে যাওয়া তোমার মানুষটি তোমাকে এই রকম মানুষ হিসাবে দেখেন। দেখো এখানে এই মানুষটি 9 অফ ওয়ান্ডসে যেন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, হয়ে কোনো গাছের ছাওয়ায় বসে পড়েছে। হুম। এখানে এই মানুষটি এই যে 7 অফ পেন্টিকলস, এই মানুষটি যেন কিছু ইনভেস্ট করে তার জন্য ওয়েট করছে। হুম। যে এতদিন ধরে অনেক পরিশ্রম করেছি, এবার দেখি আমার রেজাল্ট কি হয়। তোমার মানুষটি তোমাকে এটাও তোমাকে নিয়ে এরকমও ভাবে যে তুমি খুব ধৈর্য, তোমার খুব ধৈর্য আছে, তোমার মধ্যে খুব ধৈর্য আছে। হুম। আচ্ছা, তারপরে যে এস অফ পেন্টিকলস, একে ক্ল্যারিফাই করেছে 8 অফ পেন্টিকলস। আমি তো আগেই বললাম তুমি খুব কেরিয়ার কনসাস একজন মানুষ। তুমি সব সময় তোমার মনোযোগ বেশিরভাগ সময় থাকে তুমি কিভাবে তোমার কেরিয়ারটাকে আরো সুন্দর করবে, এবং তোমার ফিনান্সিয়াল গ্রোথ কিভাবে হবে। তুমি একজন মানে কি বলবো, ওয়ার্কহলিকও বলা যেতে পারে। হুম। কারণ তুমি এমন একজন মানুষ যে হয়তো খুব অল্প থেকে শুরু করেছো, এস অফ পেন্টিকলস থেকে শুরু করে তুমি 8 অফ পেন্টিকলসে গেছো, মানে তুমি শূন্য থেকে শুরু করে এইখানে পৌঁছেছো। এখানে দেখো একটা পেন্টিকলস, আর এর কাছে দেখো 8টা পেন্টিকলস। তুমি এতটাই পরিশ্রমী ধৈর্যশীল একজন মানুষ তোমার মনের মানুষের চোখে, যে তুমি এইভাবে আস্তে আস্তে নিজেকে গ্রো করছো। উনি তোমাকে এটাই দেখে যে তুমি কিভাবে আস্তে আস্তে নিজের জীবনটাকে সাজাচ্ছ, গোছাচ্ছ। আচ্ছা, তারপরে দ্য ওয়ার্ল্ড, আমি তো বললামই তোমরা হতে পারো এখানে অনেকেই আছো যথেষ্ট মনের মানুষের থেকে অনেকটাই দূরে। হ্যাঁ। এবং আহ, এখানে তোমাদের মনের মানুষ 8 অফ কাপস, ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করেছে 8 অফ কাপস। তোমাদের মনের মানুষ এটাই মনে মনে ভাবে যে ইমোশনের সাথে তুমি হয়তো ইমোশন নিয়ে তোমার হয়তো খুব একটা মাথা ব্যথা নেই। উনি এটাই ভাবে যে যদি তুমি দেখো যে তোমার ইমোশন কোথাও ফুলফিল হচ্ছে না, তোমার সেখান থেকে সরে যেতে তোমার হয়তো খুব বেশি সময় লাগে না। হুম। তুমি হয়তো এটাই তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এরকমই ভাবে যে যে ঠিক আছে, আমার সাথে তোমার পোষাচ্ছে না, আমাকে আমাকে ভালো লাগছে না আমি যেমন, আমাকে আমার সেই হালে ছেড়ে দাও। তোমার জীবন তুমি যা করবে করো, আর আমাকে আমার হালে ছেড়ে ছেড়ে দাও। তোমার মনের মানুষ তোমাকে এরকম একজন মানুষ হিসাবে ভাবে যে হ্যাঁ তুমি যেরকম তুমি সেরকম, আমি যেরকম আমি সেই রকম। আচ্ছা, তারপরে যে কার্ড এসছে এস অফ সোর্স, এবং তাকে ক্ল্যারিফাই করেছে এস অফ প্যান্স। তুমি খুব ভালো কমিউনিকেট করতে পারো, ভালো কথা বলতে পারো, এবং তুমি কিন্তু লাইফে খুব প্যাশন তোমার, তুমি প্যাশনেটলি লাইফ লিড করতে পছন্দ করো। মানে কোনো একটা কিছু নিয়ে বসে থাকা, বা যদি জীবনে আহ দুঃখ কষ্ট বা সাময়িক কিছু ট্র্যাজেডি হয়েও থাকে, তাহলে সেই সব নিয়ে চিন্তা করে 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 একদম নিজেকে শেষ করে ফেলা, তারপরে আর আহ, মানে কি করব হাহুতাশ করা, এই রকম মানুষ তুমি নও। তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এইরকমই ভাবে যে তুমি তুমি তোমার মধ্যে খুব প্যাশন আছে। তুমি একটা জিনিসকে শেষ করে আর একটা জিনিস শুরু করতে পারো প্যাশনেটলি, যে ঠিক আছে এটা হচ্ছে না, ঠিক আছে আমি অন্য কিছু ট্রাই করব। তুমি এটা হলো না, তো তাহলে আমার দ্বারা আর কিছু হবে না,
তুমি এই রকম মানুষ নও। তোমাদের মনের মানুষ কিন্তু তোমাদেরকে এরকম ভাবেই দেখে যে সহসা তুমি হাল ছেড়ে দাও না, প্রথমেই বলেছি, কারণ 9 অফ ওয়ান্স এসছে। একটা থেকে আর একটা, আর একটা থেকে আর একটা, তুমি জীবনটাকে নার্চার করো যে এটা যখন হলো না, এটা যখন এই রকম হচ্ছে, তাহলে আমি দেখি আমার দ্বারা আর কি হয়, আমি আর কি করতে পারি। কোনো এক জায়গায় থেমে থাকবার তুমি মানুষ নও। তুমি ভালো কথা বলতে পারো, তোমার মনের মানুষ এটা ভাবে, তুমি ভালো কমিউনিকেট করতে পারো, তোমার মনের ভাষা অন্যকে বোঝাতে পারো, তুমি এমন একজন মানুষ। এখানে বটম অফ দ্য ডেকে এসছে 3 অফ ওয়ান্স, এবং তুমি এমন একজন মানুষ যে আহ যার কাছে সমস্ত কিছুই মানে আছে, ইমোশন বলো, ইমোশনের দিক বলো, লজিক্যাল দিক বলো, সমস্ত কিছুই তোমার মধ্যে ব্যালেন্সে আছে। তুমি খুব ব্যালেন্স একজন মানুষ এবং খুব স্টেবল। খুব, এখানে দেখো বটম অফ দ্য ডেকে পেজ অফ পেন্টিকল এসছে। তুমি কিন্তু খুব স্টেবল মানুষ। মানে তুমি যদি কারুর হাত একবার ধরো, তাহলে হাজার প্রবলেম থাকলেও তার হাত তুমি ছাড়ো না। যদি তোমার মনে হয় যে হ্যাঁ এ একজন ঠিকঠাক মানুষ, তাহলে হাজার সমস্যা থাকলেও বা হাজার থাকলেও তুমি কিন্তু সেই মানে তোমার মধ্যে কিন্তু সেই স্টেবিলিটি আছে, যে ঠিক আছে প্রবলেম আছে, সেই প্রবলেম কি করে সলভ করা যায় দেখব, কিন্তু একদম হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ তুমি নও। তুমি এটাই ভাবো প্রবলেম জীবনে থাকবে, সেই প্রবলেমকে সলভ করেই জীবনে এগিয়ে যেতে হবে। তো পাইল নাম্বার 2 যারা চুজ করেছো, তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে এইরকমই ভাবনা চিন্তা করে। তো আমার এই রিডিং তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামতের মাধ্যমে আমাকে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অন্য একদিন আর এক নতুন রিডিং নিয়ে চলে আসবো।